৪৫ ডেস্টিনির সাথে যুক্ত ৪৫ লক্ষ পরিবার প্রায় ১২ বৎসর ঊর্ধ্বকালীন সময়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, সেটি বাংলাদেশের ইতিহাসে কোনো কর্পোরেট লেভেলে একটা যুগান্তকারী হয়ে থাকবে। এবং এই শিক্ষাটা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের শিক্ষা। এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্ব। মোহাম্মদ রফিকুল আমিনের বিকল্প কোনো নেতৃত্ব ডেস্টিনিতে নাই, থাকতে পারে না। আজকে বিজ্ঞ বিচারিক আদালত যে রায় ঘোষণা করেছেন, সেই রায়ে কতগুলো অংশ রয়েছে। প্রথমত, প্রসিকিউশনের যে আনীত অভিযোগ বিজ্ঞ বিচারিক আদালতের মত অনুযায়ী প্রমাণ করতে সমর্থ হয়েছেন এবং সে কারণে এই মামলায় জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, ফারাহ দিবা সহ অন্যান্য যত আসামি অভিযুক্ত ব্যক্তি আছেন প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ৪ ধারা অনুযায়ী ১২ বৎসরের সাজা প্রদান করেছেন। সেই সাথে এই মামলায় প্রসিকিউশনের যেই মানি লন্ডারিংয়ের অর্থের পরিমাণ ছিল প্রায় ২২৫৭ কোটি টাকা, তার দ্বিগুণ টাকা তিনি জরিমানা করেছেন। এবং এই টাকা যদি আসামিরা না দিতে পারেন ৬ মাসের মধ্যে, সেই ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারার অধীনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। এটি হচ্ছে এক অংশ। দ্বিতীয় অংশে তিনি বলেছেন, যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী ১২ বৎসর ৩ মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে ১২ বৎসর, সে কারণেই ফৌজদারি কার্যবিধি ৩৫-এর এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো সুতরাং আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের মুক্তি, আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ হোসেনের মুক্তি। তো সুতরাং আজকের এই রায়ের মাধ্যমে এই বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত এই আজকের যে একটা বিশেষ দিন, এই দিনটি আজকে সকলের কাছেই কিন্তু একটা উৎসব মুখর হয়েছে। তার কারণ হলো একটাই, আমরা সাজার বিষয় আমাদের কাছে মুখ্য নয়, আমাদের মুখ্য হচ্ছে আমাদের মেন্টর, আমাদের অগ্রদূত, আমাদের নেতা মোহাম্মদ রফিকুল আমিন আদালতের আদেশে আজকেই মুক্তি পাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় ইয়ে। কাজে আমরা সবাই আল্লাহর শুকরিয়া না আদায় করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। প্রথম বিষয়টি হলো, আমি দ্বিতীয়বার আদালতকে বলেছি যে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না। যেহেতু জরিমানার একটা বিষয় রয়েছে, বিজ্ঞ বিচারিক আদালত বলেছেন যে আমি আমার রায় সুস্পষ্টভাবে বলেছি যে যেহেতু তাদের মেয়াদ শেষ হয়েছে, অতিক্রান্ত হয়েছে ১২ বৎসর ৩ মাস, সে কারণে তাদেরকে মুক্তি দানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। সুতরাং আমি আশাবাদী যে কারা কর্তৃপক্ষ বিজ্ঞ বিচারিক আদালতের এই নির্দেশ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ যদি পালন করেন, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আজকে বিকালে বা সন্ধ্যায় সমস্ত আনুষ্ঠানিকতা যদি সম্পন্ন হয়ে যায়, কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আজকে সূর্যাস্তের পূর্বে কিংবা সূর্যাস্তের পরে আপনাদের বহুল প্রতীক্ষিত ব্যক্তি জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে আপনারা সশরীরে ইনশাআল্লাহ আপনারা আপনাদের নিজেদের মধ্যে পাবেন। এবং লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, তার ব্যাপারে বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু তিনি একজন সম্মানিত ব্যক্তি,
কাজেই তাকে ডিভিশন 1 দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং ফারাদিবার ক্ষেত্রে জেল কোডের বিধান অনুযায়ী তার সুচিকিৎসা যেন হয় সেই জন্য নির্দেশ দিয়েছেন। এই রায়ের ব্যাপারে সংক্ষিপ্ত মন্তব্য হচ্ছে, এক কথায় যে আমি বিইং এ ডিফেন্স লয়ার, প্রসিকিউশনের যে এভিডেন্সগুলো এসেছে তাতে করে আমার দৃষ্টিতে এই মামলাটি প্রমাণিত হয়নি। তদুপরি বিজ্ঞ বিচারিক আদালত যেহেতু রায় প্রদান করেছেন, সাজা দিয়েছেন, আদালত বলেছেন এই রায়ে আপনারা অসন্তুষ্ট হলে বা সন্তুষ্ট না হলে আপনাদের অ্যাপিল করার সুযোগ রয়েছে। সুতরাং আমি আশাবাদী যে মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন মুক্তি লাভের পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে রায়ের কপি কালেক্ট করে সেটাকে স্টাডি করে এরপরে বিধিবদ্ধ সময়ের মধ্যে মহামান্য উচ্চ আদালতে আপিল ফাইল করা। এবং সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রয়েছি এবং এখন কোনো বৈষম্যের শিকার আর কেউ যেন না হয়, যেহেতু ডেস্টিনি বৈষম্যের শিকার হয়েছে বিগত সরকারের আমলে। আপনারা অনেকেই জানেন, আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং ডেস্টিনির আজকের এই ৪৫ লক্ষ পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এবং যে কারণেই তিনি প্রায় ১২ বছর ঊর্ধ্বকালীন সময় তিনি কাস্টডিতে ছিলেন। তো সুতরাং আমরা আশাবাদী এই রায় ইনশাআল্লাহ তার আশু মুক্তি ঘটবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।